আসসালামু আলাইকুম। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় আমার ভাই, আপনারা সকলে অবগত যে ইতালি অ্যাম্বাসি থেকে আমাদের এই সপ্তাহে একটি নোটিশ জারি করার কথা, কিন্তু দুঃখজনক হলো সত্য, ইতালি অ্যাম্বাসিডার আবারও আমাদের সাথে প্রতারণার আশ্রয় নিয়েছে। কারণ যদি তার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করার হতো তাহলে এতদিনে সে করে ফেলতো। আমার মনে হয় না সেটা আর হবে। যাই হোক, অ্যাম্বাসেডর মানে মিথ্যাবাদী, দুর্নীতিবাজ এবং মানে তাকে কি বলবো, ভাষা আমার কাছে নেই। আজকে এই অ্যাম্বাসেডরের জন্য, এই দুর্নীতিগ্রস্ত লোকটার জন্য আজ আমাদের জীবন বিপন্ন। অতএব এই অ্যাম্বাসেডর যাই বলুক, যাই করুক, কোনো জিনিসই সে কানে তোলে না। আমাদের মিথ্যা আশ্বাস দেয়, মিথ্যা কথা বলে আমাদেরকে সবসময় বিভ্রান্ত করে রেখেছে। সমস্ত জটের মূল এই অ্যাম্বাসেডর। যাই হোক, আজকে ঢাকা ভিএফএস গ্লোবালের বেশ কিছু তথ্য আপনাদের দেব। তার মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয়, অনেকে প্রশ্ন করেন যে আপনারা যারা 2025 সালে ওয়েব ফর্মের মাধ্যমে যারা অ্যাপয়েন্টমেন্ট জমা দেন, তারা আসলে কয়টি ধাপে তারা এই অ্যাপয়েন্টমেন্টটা তারা পেয়ে থাকে। এটা অনেক সময় অনেকে জিজ্ঞাসা করে, অনেকে দীর্ঘদিন ধরে অপেক্ষা করে। যেমন ধরেন আপনি জমা দিয়েছেন আজকে, কিন্তু অনেকে দেখা যায় যে 15 দিনের ভিতরে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে। অনেকে দেখা গেছে 2 মাসের মধ্যেও অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না 2025-এর। এরও অবশ্য কিছু কারণ আছে। আমি আপনাদের এই ধাপগুলো বলি। যেমন আমি আমার নিজেরই একটা কাগজের কথা বলি, সেটা হচ্ছে আমি যখন একটি কাগজ জমা দিয়েছিলাম 10,109, এই কাগজটি একদিন পরেই, যেদিন জমা দিয়েছি ওই দিন আপনার লেখা ছিল কারেন্ট স্ট্যাটাস সাবমিট, পেমেন্ট লিঙ্ক সাবমিট। এরপরে একদিন পরেই আপনার ওই স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে লেখা আসছে কারেন্ট স্ট্যাটাসের জায়গায় পেন্ডিং উইথ অ্যাম্বাসি, এবং পেমেন্ট লিঙ্কের জায়গায় লেখা আসছে পেন্ডিং উইথ অ্যাম্বাসি। এর 2 দিন পরে আবার স্ট্যাটাস চেঞ্জ হয়ে গিয়েছে, এবং ওই দিন লেখা আসছে কারেন্ট স্ট্যাটাসের জায়গায় অ্যাপ্রুভড, এবং পেমেন্ট লিঙ্কের জায়গায় ভুল বলছি, কারেন্ট স্ট্যাটাসের জায়গায় লেখা আসছে সেন্ড টু অ্যাম্বাসি ফর অ্যাপ্রুভাল, আর পেমেন্ট লিঙ্কের জায়গায় লেখা আছে ভেরিফাইড। এরপরের যে ধাপটা, আসলে এরপরের ধাপটাই হচ্ছে যে হয় আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আসবে হচ্ছে পে লিঙ্ক, অথবা এই ক্ষেত্রে আপনাদের আসবে হলো রেড ফ্ল্যাগ। কারণ যদি রেড ফ্ল্যাগ আসে তাহলে আপনার কাগজ 2 নম্বর অথবা কোনো ঝামেলা আছে। আর যদি পে লিঙ্ক আসে পড়ে তাহলে আপনি অবশ্যই পে নাও লেখা আসলেই অবশ্যই আপনাকে ওখানে টাকা সাবমিট করতে হবে, এবং যদি টাকা সাবমিট করেন একদিন পরে অথবা 2 দিনের ভিতরে আপনি অ্যাপয়েন্টমেন্ট জমা দিতে পারবেন। এবং যাদের রেড ফ্ল্যাগ আসে তারা তাদের কাগজগুলো আবারও তার মালিক যার মাধ্যমে নিয়েছেন হয়তো কোনো কাগজের ঝামেলার কারণে অথবা 2 নম্বর কাগজের কারণে আপনি জমা দিতে পারবেন না। এই ক্ষেত্রে যাদের কাগজে ঝামেলা আছে তারা কিন্তু দ্রুত পায় না। তারা পাওয়ার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে 1 মাস, 1.5 মাস, 2 মাস, 2.5 মাসে চলে যায়, কিন্তু তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পায় না। এর কারণ আপনারা লক্ষ্য করবেন, যারা 2025-এ অনেকে কাগজ জমা দিয়েছে, এমন অনেক লোক আছে যারা 3 মাস হয়ে যাচ্ছে এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে না। আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের কাগজে কোনো ঝামেলা থাকার কারণে তারা ওইটা মানে চেক যাচাই বাছাই করে তারা শিওর হতে পারছে না, বিদায় আপনারা এখনও অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি। কিন্তু যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে বর্তমান সময়, তারা মাত্র 15 দিনে, 10 দিনে, 12 দিনে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাচ্ছে।
যাই হোক, আরও কিছু কথা আপনাদের আসলে বলতে হয়। বর্তমান সময় গতকালকে আমার এক সাবস্ক্রাইবার উনি 2024 উনি ভিসার জন্য মেসেজ পেয়েছে এবং ওনার শর্টটা হচ্ছে রভিগো। এই যে শহরটা দেখেন, আমরা অনেক সময় বিভিন্ন শহরের ভিসার কথা বলে থাকি, কিন্তু আমরা বলতে পারি না, কারণ এমনও কিছু শহর আছে যে শহরগুলো আমরা নাম পুরোপুরি জানি না, কিন্তু ওই শহরের দেখা গেছে যে কাগজের সংখ্যা অনেক কম। আমরা এই জন্য ওই শহরগুলা সঠিক তথ্য আমরা বলতে পারি না। আমরা যেসব শহরগুলোর কাগজ বেশি ওইসব শহরগুলোর কাগজগুলো আমরা ম্যাক্সিমাম সময় বলতে পারি। যার কারণে যেমন এই যে শহরটার কথা বললাম, আপনারা যারা এই শহরের জন্য কাগজ জমা দিয়েছেন, আপনারা একটু আপনাদের কাগজ চেক করবেন, কারণ হয়তোবা আপনাদের কাগজও ইউর ভিসা ইজ রেডি অথবা পাসপোর্ট সাবমিটের কথা বলতে পারে। আপনারা পাসপোর্ট সাবমিটের করতে পারবেন। আপনারা আপনাদের শহরগুলো নিয়মিত চেক করেন। আসলে আজকে অনেক কথাই বলার আছে, কারণ আজকে যেসব শহরগুলোতে আজকে বেশিরভাগ ভিসা উঠেছে সেগুলোর ভিতরে এবং যারা জমা দিতে গিয়েছে রিটার্ন পাসপোর্ট, তার মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে আটকোনা, পাদোভা, সিসিলিয়া, ভেনিস, নেপোলি। তবে নেপোলির ক্ষেত্রে দেখা গিয়েছে 25-এর আবেদনগুলোই বেশিরভাগ কালেকশন করতেছে যারা আজকে ভিসা পাচ্ছে। এবং আপনাদের সাথে আরও কিছু কথা না বললেই না, আজকে 2024 এবং 23-এর খুবই কম, তবে 2024-এর অনেকেই পাসপোর্ট সাবমিট করতে গেছে। তার পরিমাণ মোটামুটি গতকালকের চাইতে ভালো ছিল। গতকালকে কাগজ জমা দেওয়ার পরিমাণ একেবারেই খারাপ ছিল, তবে সেই হিসেবে আজকে যদি বলতে যাই তাহলে আজকে প্রায় 50-60 জনের মতন আজকে রিটার্ন পাসপোর্ট জমা দিতে গিয়েছে। এবং 2023 এবং 2024 এবং 25-এর যারা পাসপোর্ট যাদের নুলস্তা রিইস্যু করে এবং 2025-এ যাদের নতুন কাগজ, তারা প্রায় আজকে জমা আলহামদুলিল্লাহ খারাপ না, তাদের জমার পরিমাণও মোটামুটি আজকে প্রায় 30 থেকে 50-এর কাছাকাছি হবে। এবং ফ্যামিলি ভিসা, আপনারা ফ্যামিলি ভিসার আলারা অনেকেই প্রশ্ন করেন যে আসলে দৈনিক কি এত ভিসা পায়। আপনারা মাঝে মাঝে আমার কমেন্ট বক্সগুলো আপনারা খেয়াল করবেন, অনেকেই কিন্তু তারা যে ভিসা পায় কোন সময়ের সেগুলো কিন্তু তারা জানিয়ে থাকে। আপনারা মাঝে মাঝে চেক করলে দেখবেন যে ম্যাক্সিমাম প্রতিদিনই 1-2 জন এরকম আসি যারা ভিসা পাচ্ছে। এবং গতকালকেও কিন্তু আমার এরকম সাবস্ক্রাইবার আছে 2 জন যারা ভিসা পেয়েছে। প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা, ফ্যামিলি ভিসা 2024-এর মোটামুটি ভালোই ভিসা দিচ্ছে বর্তমানে, এবং 2025-এর জানুয়ারি এবং ফেব্রুয়ারির ভিসাগুলো ইদানিং আবার লক্ষ্য করা যাচ্ছে এই ভিসাগুলো দিচ্ছে। তবে 2025-এর এপ্রিল এর পরে, যেমন মেয়ের গত 2-1 দিন আগে আমার এক সাবস্ক্রাইবার পেয়েছিল, কিন্তু এরপরে আমি আর কোনো ধরনের রেজাল্ট পাইনি মেয়ের। তবে এপ্রিলেরও টুকটাক ভিসা দিচ্ছে এবং মার্চেরও ভিসা দিচ্ছে, তবে এর পরে তারা কেউ এখনও ভিসা পায়নি। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং আজকে আসলে বিভিন্ন আরও অনেক কথা বলার ছিল, কিন্তু আমার সময়টা অনেক দীর্ঘই হয়ে যাচ্ছে, তাই আমি আপনাদের কাছে আজকে আর বেশি কথা বলবো না। আপনারা এই পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।